সকলকে শুভেচ্ছা। দিনের বাছাইকৃত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার কয়েকটি শিরোনাম নিয়ে আলোচনা করব। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম, রাজনীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে খুনোখুনি। মূলত নরসিংদীতে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক পারিবারিক কলহ, জমিজমা নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন খুনোখুনির রিপোর্টটি এই প্রতিবেদনে উঠে এসেছে। নরসিংদীর রাজনীতিতে দেখা গেছে সংসদ সদস্যকে খুন করা হয়েছে, উপজেলা চেয়ারম্যান খুন হয়েছেন, ইউপি চেয়ারম্যান খুন হয়েছেন, পৌর মেয়র খুন হয়েছেন। এটা ঢাকা বিভাগের যে 13টা জেলা রয়েছে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক একটি জেলা হিসেবে আমরা ধরে নিতে পারি নরসিংদীতে। কারণ এখানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বই বেশি উঠে এসেছে এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একেবারে শীর্ষ পর্যায়ের নেতা থেকে তৃণমূলের নেতা পর্যন্ত খুনের শিকার হয়েছেন। যাই হোক, তারপরে আমার আরেকটি শিরোনাম রয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীজন রিকশাওয়ালা ভাইয়েরা, স্থানীয় সরকার উপদেষ্টা। বাসসের রিপোর্ট। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্তব্যটি করেছেন। জুলাই অভ্যুত্থানে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল, সেখানে রিকশাওয়ালাদেরও অবদান রয়েছে। এটা আসলেই বিশ্বাসী একটি বক্তব্য। আমরাও মনে করি, আমরা দেখেছি রিকশাওয়ালাদের অনেক অবদান রয়েছে। অনেকে আহত হয়েছে, রিকশা দিয়ে তারা রিকশাওয়ালারা হাসপাতালে নিয়ে গেছে, অনেকে মারাও গেছে। আমরা দেখেছি যে একজন রিকশা চালক স্যালুট দিয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেখেছি অনেকে অনেক সুবিধা ভোগ করেছে। ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন কমিশনে দেখছি আমরা তাদের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে, কিন্তু রিকশাওয়ালাদের দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই, তাদের কোনো সুবিধা দেওয়া হয়নি। 5 আগস্টের পরে তাদের জন্য কিছু করা হয় না। তারা কিন্তু আসলে জুলাই অভ্যুত্থানে অতুলনীয় একটি ভূমিকা রেখেছিল। আরেকটি শিরোনাম, রাজশাহীতে এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির একজন প্রধান সমন্বয়কারী উনি পদত্যাগ করেছেন। উনি বলেছেন ব্যক্তিগত কারণে উনি পদত্যাগ করেছেন। আরেকজন যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে জাতীয় নাগরিক পার্টির কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে, মানুষের মধ্যে মন্তব্য সৃষ্টি করছে। আমরা দেখেছি কিছুদিন আগে সরোয়ার তুষারকে নিয়ে একটি মন্তব্য সৃষ্টি হয়েছে। এখন দেখছে রাজশাহীতে সেই রকম একটি তাদের যে শীর্ষ একজন সমন্বয়ক এবং যুগ্ম সমন্বয়ক, তাদের মধ্যে একটা অব্যাহতি পদত্যাগের অবস্থা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে কিন্তু আসলে এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মানুষ ক্ষুব্ধ রয়েছে। আরেকটি শিরোনাম কালের কণ্ঠ পত্রিকার, অবরুদ্ধ নয়, পেশ সচিবকে দাবি জানাতে গিয়েছে আন্দোলনকারী। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে দেখা করতে গিয়েছিলেন, সেখানে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। সেখানে টানা 4 দিনের মতো হবে আন্দোলন চলছে। মূলত খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছে ওনাকে অপসারণের দাবিতে আন্দোলন চলছে। মূলত ঘটনাটা শুরু হয়েছিল এসআই সুকান্ত দাসকে কেন্দ্র করে। আজকে এই যে আন্দোলনকারীরা তারা বলছে যে তারা প্রেস সচিবকে অবরুদ্ধ করতে যায় নাই, তারা যে কমিশনার রয়েছে ওনাকে পদত্যাগ যাতে করে সেই দাবিটা ওনার মাধ্যমে যাতে প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছে যায় সেজন্য তারা দাবি জানাতে গিয়েছে। জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি, চরমোনাই ফের, কালের কণ্ঠের এই প্রতিবেদন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হয়েছে। মহাসমাবেশে চরমোনাই পীর এই বক্তব্য দিয়েছে। সেখানে জামাতে ইসলামী ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল। এখানে উনি কথাটা বলছেন যে আগামী যে নির্বাচনটি রয়েছে সেখানে মূলত ইসলামী দলগুলোকে নিয়ে একটি ঐক্য করার চেষ্টা চলছে। ইসলামী
যে দলগুলো হচ্ছে তারা যদি ঐক্যে থাকে আগামী দিনে ইসলামী দল ক্ষমতায় যাবে এবং তারা পিআর পদ্ধতিতে মানে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। এই মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু দেখেছি যে বক্তব্যে তারা বলেছে যে পিআর পদ্ধতিতে তারাও নির্বাচন চায়। জামাতে ইসলামের মিয়া গোলাম পড়ুয়ার সাহেব তিনিও এরকম কথা বলেছেন। তারপর আরেকটি শিরোনাম রয়েছে কালের কণ্ঠে, বাংলাদেশে পিআর সিস্টেমে নির্বাচন সম্ভব নয়। সালাউদ্দিন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মন্তব্যটি করেছেন। বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এটা যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা কিন্তু নির্বাচন বিলম্ব বা নির্বাচন বানচালের চেষ্টা করছে, এরকম মন্তব্য প্রতিবেদনে উঠে এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলে জনতার কথার অনুষ্ঠানের সাথেই থাকুন। ধন্যবাদ।